হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাহিম মিউজিক কিচেন থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো বাসায় কিভাবে খুব সহজে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা যায়। বন্ধুরা, আমি এখানে 3 কাপ চিনি গুঁড়ার পোলাওর চাল নিয়েছি এবং 1 কাপ মুগ ডাল হালকা ভেজে নিয়েছি ও 1.5 কেজি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আজকে আমি রান্না করব ঝরঝরে ভুনা খিচুড়ি। এখন চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়িটা গরম হলে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিব। এখানে আমি কয়েকটা কালো এলাচ, কয়েকটা ছোট এলাচ, জিরা, কয়েকটা শুকনো মরিচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা তেজপাতা এবং 1 টুকরো জয়ত্রী নিয়েছি। দর্শক, আমি তেলের ভিতর আগে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। তারপর একে একে আমি 1 চামচের মতো আস্ত জিরা, 4-5টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4 থেকে 5টা কালো গোলমরিচ, 6 থেকে 7টা লবঙ্গ, একটা বড় এলাচ, 7-8টা ছোট এলাচ এবং 1 টুকরো জয়ত্রী দিয়ে দিব। মশলাগুলো আমি তেলের ভিতর হালকা ভেজে নেব। এরপর এর ভেতর দিয়ে দেব আমি কেটে রাখা 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা লালচে কালার হয়ে গেলে এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব, যেমন 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, এগুলো দিয়ে নেড়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। এরপর কষানোর জন্য সামান্য একটু পানিও দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতর গরুর মাংসটা দিয়ে দেব। মশলার সাথে মাংসটা মিশিয়ে দিলাম, খুব ভালোভাবে নেড়েও দিলাম। এখন আমি 10 মিনিট ঢেকে রাখব। বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে এলাম। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে রান্না করব এবং আবারও ঢেকে দিব। এখন আমি চালটা এবং ডালটা ধুয়ে রেখেছি, সেটা মাংসটা হয়ে গেলে এগুলো দিয়ে দিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ গরম পানি দিয়ে দেব এবং আমি আবারও ঢেকে রাখবো অন্তত 20 থেকে 30 মিনিটের মতো। ঢেকে রাখতে হবে, অর্থাৎ মাংসটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চাল এবং ডাল দিয়ে দিব। চাল এবং ডাল দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে চাল এবং ডাল মিশিয়ে নিব। চাল, ডাল এবং মাংস ভালো করে মেশানোর পর এখন আমি 4 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। লবণের পরিমাণ ঠিক হয়েছে কিনা সেক্ষেত্রে আপনারা একটু দেখতে পারেন, সেক্ষেত্রে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এটা আমি এখন দমে দিয়ে রান্না করব। দমে দিয়ে দেওয়ার পর 2 থেকে 3টা কাঁচামরিচ, 1 চামচ জিরার গুঁড়ো এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে লোহার তাওয়ায় দিয়ে দমে বসিয়ে দিব।
আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিব। তো দর্শক, খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রং চলে এসছে। বুঝতেই পারছেন আমার খিচুড়িটা খুব সুন্দর এবং ঝরঝরে হয়ে গেছে। বন্ধুরা, আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন এবং আশা করি খাবারটি খুবই সুস্বাদু হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।